মনোযোগ সহকারে শোনা আর যত্ন সহকারে মানা। এই দুই গুণের অধিকারী কোন ইমানদার নারী পুরুষ হইলে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবেন। এক পুরস্কারের নাম হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ওই মানুষগুলিকে ইহকালীন জগতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহামূল্যবান নেয়ামতের নাম হলো হেদায়াত। হাদাহুমুল্লাহ, সেই মহান নেয়ামত হেদায়েত নামের মালা ওই মানুষটার গলায় পরাইয়া দেবে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর মরণের পরবর্তী জগৎকে আখিরাত বলা হয়। এই পরকালে আখিরাতে ওই মানুষটাকে জ্ঞানীদের দলভুক্ত করিয়া ওঠানো হবে। উলুল আলবাব, এই জ্ঞানী মানুষগুলির বিবরণ আল্লাহ তাআলা অন্য জায়গাতে আরো দান করেছেন। তারা মতির মেম্বারের ঘরে বসা থাকবে। তারা কিয়ামতের দিনের বিপদের টেনশন তাদের থাকবে না, পেরেশানি তাদের থাকবে না। তাহলে আমরা মানুষ, আমাদের দেহ তৈরি মাটির দিয়ে, আমরা দুনিয়ার এই জমিনের উপরে উঠা বসা করতেছি, চলাফেরা করতেছি। আর আমরা যে অন্তর নিয়ে আছি, এই অন্তরটা কি দুনিয়ার খ্যাত না আখেরাতের খ্যাত? আখেরাত কোন কথার নাম? অবিল আখিরাতি হুম ইউকিনুন। কারো সাথে খাবার থাকলে পরে খাবে, এখন গোছাই রাখি দেয়। কারণ খাওয়া যেন আমার নজরে আসে না। আল্লাহ পাক এখনো চোখ কাজ যা ভালো রাখছে, খাওয়া আর শোনা একসাথে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাবাশশির ইবাদ। আমার প্রিয় হাবিব আমার আদরের বান্দাদেরকে সুসংবাদ হিসেবে শোনাই দেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যে সকল মানুষগুলি আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস, মউত, আখিরাত সম্পর্কীয় বিষয়ে কথাগুলি মনোযোগ সহকারে শুনবে। কি বিষয়ের কথা বুঝতে পেরেছে? কিভাবে শুনবে বুঝতে পেরেছে? ফায়াত্তাবিউনা আহসানাহু, আর একান্ত যত্ন সহকারে খুবই সুন্দরভাবে সেগুলিকে মানবে। মনোযোগ সহকারে শোনা আর যত্ন সহকারে মানা। এই দুই গুণের অধিকারী কোন ইমানদার নারী পুরুষ হইলে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবেন। এক পুরস্কারের নাম হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ওই মানুষগুলিকে ইহকালীন জগতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহামূল্যবান নেয়ামতের নাম হলো হেদায়াত। হাদাহুমুল্লাহ, সেই মহান নেয়ামত হেদায়েত নামের মালা ওই মানুষটার গলায় পরাইয়া দেবে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর মরণের পরবর্তী জগৎকে আখিরাত বলা হয়। এই পরকালে আখিরাতে ওই মানুষটাকে জ্ঞানীদের দলভুক্ত করিয়া ওঠানো হবে। উলুল আলবাব, এই জ্ঞানী মানুষগুলির বিবরণ আল্লাহ তাআলা অন্য জায়গাতে আরো দান করেছেন। তারা মতির মেম্বারের ঘরে বসা থাকবে। তারা কিয়ামতের দিনের বিপদের টেনশন তাদের থাকবে না, পেরেশানি তাদের থাকবে না। এখন ভাবিয়া দেখেন, কথা তো অল্প, বেশি না। এই কথাটুকুই বুঝতে সক্ষম হইলেই ইহকালীন হেদায়াত আর পরকালীন নাজাতের পাথেও সঞ্চয় হবে। আগে মাগরিব থেকে এসা পর্যন্ত হাজী আব্দুল হামিদ ভাই প্রতাপনগরে আলোচনা করেছেন। কথাগুলো শুনলেই তো তাতে ওয়াজে যে মাইকের ভাড়া, লাইটের ভাড়া, জেনারেটরের ভাড়া, এসব শোধই যে ক টাকা ব্যয় তার চেয়ে অনেক বেশি টাকা দামের কথা হয়ে গেছে।
আর মুহাদ্দিস সাহেব হুজুর ইশার নামাজের আগে পরে যেগুলো বলেছেন, আপনারা কি ভাবতে পারেন? আমাদের যে অসুখ এইটাই, আমরা মনোযোগ দেই না, আমরা মনোযোগী হই না। আমরা মেলা টাকা দিই, অনেক দূর থেকে আইনি বাজাই দেবে, দেখাই দেবে, জামার হাতা গোটাই দেবে, তাতে বিরাট ভক্ত, খুব ভালো লাগে। এখন এই যে সকল কথাগুলি, এক একটা কথা বুলেটের মতন, এই মূল্যবান আলোচনাগুলি আমরা যদি ধারণ করিতাম, আমাদের অনেক কিছু আয়ত্ত হইত। ওই কথার থেকে আমি একটা ধরি নিয়ে একটু বলি। এক লোক বলতেছে বাজার খুব খারাপ। কিসের বাজার খারাপ? সব রকমের বাজারই তো খারাপ। এখন ওই লোক চাল কিনি বেচে, তা বলতেছে নেন ভাই, যে দামে কিনতেছি সেই দামে বেচতেছি, নেন। তা আমিও বেচা কেনা হয়ে গেলি লক্ষ্য রেখে পরে ডাকিয়ে তাই বলতেছি যে দামে কিনলাম সেই দামে বেচলাম, তা আমার লাভটা কি হইল? তা বলতেছি হুজুর ও আর শুনতে যাবেন না। আমি বলতেছি তা আমি তো শোনবার জন্যে খুব আগ্রহ। তা বলতেছি হুজুর যে দামে কিনলাম সেই দামেই বেচলাম, শুধু ওই বিকেলে জনের দামটা একটু বের করে নিলাম। বিকেলে জনের দাম কত? সে সময় 100 টাকা। এই 100 টাকা বিকেলের জনের দাম বাহির করতে সে কি করেছিল? ওই 1 মণ চাউলের ভিতরে 5 কেজি খুদ মিশিল করল। খুদ আর চাউলের দাম তখন অর্ধেক আপ ডাউন, মানে চাউলের কেজি যা, খুদ তার অর্ধেক দাম। ওই 5 কেজি ওই সাথে মিশাই দিয়ে সমান দরে বিক্রি করলো, তাতে ওর 100 টাকা বেরিয়ে গেছে। তো যে দামে কিনলো সেই দামে বেচলো, বিকেলের জনের দাম বাহির করে নিল। কথা কি সবাই ঠিক পাইছে? এখন এই কথাটাকে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গশ মান গশা ফালাইসা মিন্না। যে ধোঁকা দেয়, ধোঁকাবাজ, সে লোকের দাড়ি আমার চেয়ে অনেক বড়। আমি যার কথা বলতেছি সে লোকের দাড়ি আমার ছাড়া অনেক বড়, সে লোকের জামাও আমার সমান। আর শুনবে টুপিও মাথায় আছে, নামাজ পড়ে তো, রোজা রয় তো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সে আলোকে এ লোকের অবস্থা কি? যে গশ ধোঁকা কি, চাউলের দামে খুদ বিক্রি করে দিল, মালুম হলো না, মিশেল করে চলে গেছে, বিক্রিও তো হয়ে গেছে। বুঝে নেওয়ার জন্য বলবার চাই, এখন আমি নবীর উম্মতের দলে যে নাই, নামাজীদের দলে আছি। রমজান মাসে ইফতারের সময় রোজাদারের দলে আছি, নামাজি রোজাদার সব আছি। আসলে যে আমি নবীর উম্মত নাই, এই কথাটা কিন্তু আমার খবর নাই। এখন এই কথাটা আমি বলতেছি, তা শুনি যদি আপনাদের পছন্দ না হয়, ওই ঢাকার থেকে আনলে তাই যদি পছন্দ হয়, তা আপনি কোন স্তরের মানুষটা আপনি ঠিক করে দেন। আল্লাহ আল্লাহ, শুনছেন? আমি নামাজি আছি, আমি রোজাদার আছি, কিন্তু আসলে আমি নবীর উম্মত নাই। নবীর উম্মত ছাড়া নামাজিদের জুড়বে? নামাজি রোজাদার জুড়বে? আমল নামায় দরুদ শরীফ যাদের বেশি থাকিবে, রোজ হাসরে নবীর শাফাআত আগে তারা পাইবে। সেই দরুদ শরীফ কেটা কবার পড়ে? তিনি 24 ঘন্টা সময়ের ভিতরে কার কবার দরুদ শরীফ পড়া পড়ে খবর আছে? শুধু নামাজ পড়ি, শুধু রোজা রাখি, শুধু কোরআন শরীফ পড়ি, শুধু জিকির করি, এই শুধু যা নে আসি তাই নে থাকি, সিরিয়াল পাওয়া যাবে? এত মানুষ জমা হবে, এত মানুষ তার সাথে সিরিয়াল দেবে, তো আপনার সিরিয়াল কোথায় হবে? তা কি ভাবিয়েছেন কোনোদিন?
আখেরাত সেই জায়গার নাম। এই ভাবনা যার ভিতরে ঢুকবে, এই ভাবনা ভিতরে ঢুকাইতে কি দুরূদ শরীফ পড়বেন? একেবারে ছোট, বুঝছেই ছোট আর পাচ্ছেন কোথায়? মসজিদে খায়েবে জানলার গায়ে লেখা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ। ছোট তো, একটু মুখস্থ হবে না? এখন বলেন তো, 3 বার করে বলেন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ। যারা হজে যাবেন, যাই দেখি আসবেন মিনায় মসজিদে খায়েফের গায়ে সাইনবোর্ড বানাই লিখে দেওয়া আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুখস্থ আছে না সবাই? এই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গরমে এই তাপে মানুষ আলাজালা করতেছে, মানুষেরা একবার ভাবিতেছে না আমরা তো সেই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর রূহানি সন্তান। ঢোকে কানে, ঢোকে কথা? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। যে ইব্রাহিমকে সেই জমানার শয়তান নমরুদ আগুন জ্বালাইছিল লোক লস্কর দিয়া, কত লম্বা জায়গা, কত চওড়া জায়গা, কত উঁচু করিয়া আগুন জ্বালাইয়া, যে আগুনের কাছে তারা নিজেরাও যাইতে পারে না, এত তাপ আর দাহ। সে আগুনের মধ্যে মাওলায়ে কারীম রব্বুল আলামিন দয়ালু আল্লাহ তার আপন খলিলকে আগুনের মধ্যে নিরাপদে সহি সালামতে রাখছিলেন। জগতের মানুষ তাপে আর দাহে আলাদা করবে, ও ইমানদার তোমার তো আরাম লাগবে। সবার জন্য আগুন আর গরম, আল্লাহর খলিলের জন্য আরাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন সমস্যা কোথায়? সমস্যা কার দিক যায়? আরে গরম তো থাকবে, তুমি আলাদা করো কেন? তোমার তো সে লাইন ঠিক করা দরকার ছিল। তুমি সে ইব্রাহিম খলিলুল্লাহর রূহানি সন্তান হইলে তোমার সেই ঈমানিয়াত, সেই একরামিয়াত অর্জন করিতে হবে। তুমি আলাদা করো কেন? এদিক ওদিক পাশ করো কেন? তুমি তার সাথে সংযোগ লাগাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের কাছে মাফ চাও। আর আল্লাহ পাকের রহমত চাইতে দরুদ শরীফ পাঠ করো। তুমি 10 বার যদি বলো আল্লাহ আপনার রহমত চাই, তাহলে যা হবে, একবার তুমি মুখে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে 10 বার আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। তাহলে তোমাদের কাজ ছিল আল্লাহর কাছে মাফ চাও, ইস্তেগফার করো, আর দরুদ শরীফ পাঠ করতে থাকো। আল্লাহ পাকের রহমত তোমার দিকে গড়াইয়া আসবে। দরুদ শরীফ পড়বে কখন? জামার হাতা গোটা নিচে ব্যস্ত, এ ওর পিছনে লাগার জন্য ব্যস্ত। মানসিকভাবে স্বাভাবিক হয়ে যায়। কই আর কেউ শুনতে আসার মানুষ থাকলে আসেন। আমাদের হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান বক্তা। আর তো কেউ আলোচনা করবে না। আব্দুল আওয়াল সাহেব হুজুর আসতেছে চাইছিলেন, শারীরিকভাবে অনেক নরম হয়ে গেছে। আগামীকাল সকালে আবার 10টায় সাতক্ষীরা উপজেলা মসজিদে ইনশাল্লাহ হাজির দেবেন। আমাকে বলতেছেন যে আল্লাহর হস্তে আমার একটু মাফ করেন। এই কথাটা বলার মর্ম হলো, যদি কোনো মানুষকে বলে এই কথাটা যে আল্লাহর হস্তে আমাকে মাফ করেন, তো ওই কথা তার সাথে দ্বিতীয়বার আর বলা যাবে না। অথচ আমরা তারপরে অনুরোধ করি। এই কথাটুকুর মর্ম শুনলেন? এতে যে কটাকা, তাই মাহফিলের উদ্দেশ্য সমান। আল্লাহ আমাদের বোঝবার তৌফিক দেন। বলেন যদি কোনো মানুষকে বলে যে আল্লাহর হস্তে আমারে মাফ করে, তাহলে ওই বিষয়ে তারপরে আর জোর করা যাবে না। সবাইকে শুনতে পাইলেন? এ কথা কি সাথে নিয়ে যাইতে পারবেন, রাখতে পারবেন? আমি একটু আয়াত শরীফ পড়েছিলাম, তা একটু শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার। দেখেন
ফুলে বা খুঁটি যদি সব বলা হয়, তাহলে এতে এখন ঘন্টা 2 বসে বললি তাই আমাদের শুনি বুঝি সম্ভব, কিন্তু 2 ঘন্টা তো পুরোটাই এখানে অচল দেখা। কি রাজনীতি হচ্ছে? তো কয় না রাজনীতি হচ্ছে? কারোর বিরুদ্ধে কিছু বলা শোনা হচ্ছে না, ব্যক্তি গঠন করা হচ্ছে। ব্যক্তি গঠন হইতে হবে, আমাকে নেক মনোভাবের হইতে হবে, নেক মনোভাবের হইতে হবে। হযরতে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আগে নেক হও তারপরে এক হও। প্রত্যেকজন মানুষকে নেক মনোভাবের হয়ে গড়ে উঠতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। নেক মনোভাবের হয়ে গড়ে উঠতে সহজ যে লাইনটা, তাহলে আমার মুখে আমি যে কথাটা বললে, যেভাবে বললে আমার আল্লাহ সন্তুষ্ট হয়, আমি সেই কথাটা সেইভাবে বলব। আর যে কাজটা যেভাবে করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়, আমি সেই কাজটা সেইভাবে করব। বাস, কথা কি বেশি বলে? কস কি আল্লাহ কথাই এইটুকু যদি সাথে করে নিয়ে রাখতে পারি, এইটাই আমার জীবনের শিরোনাম বানাই, তো দেখা যাবে আল্লাহ পাক রহমত করবে। তো তাহলে এই শুনে গেলাম, আর তো দরকার হচ্ছে না। এখন ওইটার পরে থাকতে গেলে আনুষঙ্গিক পারিপার্শ্বিক কত কিছু লাগে না? আমাদের তো হারাই যায়, ফকসি যায়, চলে যায়। আল্লাহু আকবার। ইয়া আইয়ু শব্দ আল্লাহ পাক বলেছেন এতটা সম্মান সূচক শব্দ যে সকল মানুষগুলি তাকে বিশ্বাস করেছে, তার একাত্মবাদে বিশ্বাসী হয়েছে, তার একাত্ম, তার বড়ত্ব, তার মহত্বের বুঝ অন্তরে নিয়া তাকে আল্লাহ বলে ডেকেছে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পূর্ণ কালেমায়ে তৈয়বাকে স্বীকার করে নিয়েছে। 2টা পাঠ তাওহীদ এবং রিসালাত বুঝে স্বীকার করে নিয়েছে। আল্লাহু আকবার। এক আল্লাহকে অনেক বিশ্বাস করে রেখে দিলে হবে না, তাকে অনেক ভালোবাসিতে হবে। মুহাম্মদকে রাসূল বলে স্বীকার করে রেখে দিলে হবে না, সে মুহাম্মদ নামের মানুষটাকেও মুহাব্বত করিতে হবে। ও জগৎবাসী মানুষ, শুধু নবীর শাফাআত চাবেন তা হবে না, আপনাকে আমাকে নবীজির জিয়ারত চাইতে হবে। আল্লাহ আপনার কাছে এই দুনিয়ার জগতে আপনার হাবিবের জিয়ারত কামনা করিতেছি, আর আখিরাতে আপনার হাবিবের শাফাআত কামনা করিতেছি। আপনারা যারা মক্কা শরীফ, মদিনা শরীফ গেছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা, কোনদিন কি এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজার কিনারে আল্লাহ তাআলা দয়া করে আনছেন, আমি আপনার রওজায় সালাম জানাইয়া, আমি কালেমা শোনাইয়া আপনার কাছে আপনার জিয়ারত কামনা করিতেছি। এই দুনিয়ার জীবন যাপনে আমাকে আপনার জিয়ারত দান করিবে, আর আমার মরণের পরের জগতে আপনার শাফাআত আমাকে দান করিবে। ভেবে দেখেন বলছেন কিনা, একথা ভিতরে আসছে কিনা, আদৌ একথা আপনার খেয়ালে ছিল কিনা? আপনি তো গেলেন, সালাম দিতে দিতে চলে গেলেন, লোকেরা ঠেলে দিল, বসতে টেনে নিয়ে চলে গেল। এত টাকা ব্যয় করে সেখানে গেলে, সেখানে যে সময়টুকু যে কাজটাকে করবেন, একবারে না হয় আপনি 5 বার যাইবেন, ওই একবার টাইনে সরাই দিল, আপনি আর আসিলেন না, বিরাট ব্যাপার হবে। কি বলবেন? যারা যাবেন তারা বলবেন, সালাম জানাবেন, কালেমায়ে তৈয়বা শোনাবেন, জিয়ারত এবং শাফাআত কামনা করিবেন। শুধু মদিনায় যায়, এ জায়গায় যাবে, ও জায়গায় যাবে, এখানে যাবে, ওখানে যাবে, বাবা নবীর রওজায় সালাম জানাইতে সময় দিতে। রসুল প্রেমিক নবীর উম্মতের খবর নাই। রিয়াজুল জান্নাতে গিয়ে বসতে পারো না, রিয়াজুল জান্নাত বাদে আরো এখনো অর্ধেক মসজিদ নবীর জমানার পাশে আছে।
তুমি সেখানে যে পুরো টাইম বসো, জিকির করো, তেলাওয়াত করো, দরুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করতে থাকো। কোথায় এতগুলো গাছের গুলি? এ সমস্ত মাতব্বরদের পাছায় এক জায়গায় বসে না, এখানে ওখানে করবে। নবীর রওজা মসজিদে যে বসবে, যে বরকতময় জায়গা, সে ফাঁক নাই। বিরাট ব্যাপার। যারা আসছেন, যারা শুনলেন, যারা যাবেন, তারা কথাকে আমলে নেবেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানের শব্দ ব্যবহার করি। আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মহা সম্মানিত, সর্বজন বিদিত যে সকল মানুষগুলি এক আল্লাহকে না দেখে বিশ্বাস করে, তাওহীদ, রিসালাত, আখিরাতকে বিশ্বাস করে। সংক্ষেপ শব্দে আমি বলে যাচ্ছি, ইত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহর একাত্মবাদের বিশ্বাস অন্তরে নিয়া তিনি ছাড়া আর কেহ নাই। খেয়াল রাখবেন, কোরআন শরীফে বলা আছে, মাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। এখানে যে সকল হাফেজে কোরআন, আলেমে রব্বানীগণ আছেন, হাফেজ এবং আলেমগণ আছেন, তাদের আমি হাত জোড় করে অনুরোধ করব, দেখেন কোরআন শরীফের আয়াতের ভাব হইল মাইয়ুহিনিল্লাহ, যাকে আল্লাহ অপমান করে, অপদস্থ করে, ফামা লাহু মিন মুকরিমিন, তার কেউ একরামকারী নাই, তার কেউ সম্মানদাতা নাই। আল্লাহ পাকের কাছে চাইবেন যে আল্লাহ, আপনার কাছে ঈমান ও একরাম কামনা করি। কি চাইতেন এতদিন? আল্লাহ আপনার কাছে ঈমান চাই। এখন ঈমানের সাথে কি চাইবেন? একরাম চাইবেন। আল্লাহ পাক আমাদের ঈমান ও একরাম দান করুন, বলেন আমিন। সবাই একটু মুখ খুলে বলেন আমিন। ঈমান ও একরাম চাই, বলেন ঈমান ও একরাম চাই, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও একরাম নসিব করুন। ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। বাইরে আপনি আল্লাহকে ভয় করবেন, এই ভয়ের বিষয়টা তো আপনার ভিতরে এখনো ঢোকে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত প্রখ্যাত তাবেঈনদের ভিতর থেকে একজন মুহাদ্দিস ছিলেন। রাবেয়া বসরি নামে যে খুব পরিচিত প্রসিদ্ধ একজন বুজুর্গ মহিলা, ওনার খালা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খালা ছিলেন। যাও বলাই নিয়মের না বলে আমার যেটা বলার খেয়াল আল্লাহ দান করছেন আমি তাই বলি। উনি এক বন্ধু মানুষের স্বপ্ন যোগে সাক্ষাৎ পাইলেন। বলেন যে এখন এই স্বপ্ন যোগে সাক্ষাৎ পাওয়া বুজুর্গ ওলি আল্লাহর কাছে আলেম মুহাদ্দিস তিনিও জিজ্ঞাসা করলেন যে ভাই, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করলেন, কি ব্যবহার করলেন? তখন তিনি বললেন, ভাই আব্দুল্লাহ, আল্লাহ পাক দয়া করে আমাকে ক্ষমা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তবে কথাটা বুঝে রাখো, ভেবেছিলাম জীবনে অনেক এলেম অর্জন করেছি, অনেক এলেম মানুষদেরকে শিক্ষা দিয়েছি, অনেক এলেম আমি লিখে কিতাবে রেখে এসেছি, মানুষেরা পড়বে, আমার জন্য নাজাতের কারণ হবে। কিন্তু আশ্চর্য একটা দর্শন হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রাখো, আমার লেখাকালীন সময়ে একদিনের অবস্থা এমন ছিল, দুয়াতের কালির ভিতরে আমি কলম দিই, ওই কলমটাকে উঠাই আমি যে কাগজের পরে দাগ দেব, লিখবো, ইতিমধ্যে একটা মাছি এসে কলমের মাথায় কালিতে মুখ দিয়ে সেই কালি চুষতে লাগলো, খাইতে লাগলো। আমিও ওকে সুযোগ দিলাম, আমি তাড়াইলাম না, লিখতেও গেলাম না, ওইভাবেই ধরে রাখলাম। ওই মাছি আল্লাহর মাখলুক, পিপাসার্থ বলে, ক্ষুধার্ত বলে আমি তাকে যে সুযোগটা দিলাম, আবার পরওয়ারদিগার
এত বড় সূক্ষ্ম, এত বিচক্ষণ, এই অবস্থাটাকে অবলোকন করলেন যে আমার মাখলুক বলে মাসি, আমার মাখলুক, ও পিপাসার্থ, ও ক্ষুধার্ত, ও যখন ওই কালির ফোঁটা থেকে খাইতেছে, পান করিতেছে, এই যে সুযোগটা দিলাম, এরপরে সে খাইয়া চলিয়া গেল, এরপরে আমি লিখিলাম, আমি ওরে তাড়াইলাম না। খেয়ালটা হলো আমার আল্লাহর মাখলুক বলে, আল্লাহর সৃষ্টি বলে, আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে আমার জীবনের এই আমলের ওসিলায় আমাকে ক্ষমা করে দিয়েছে। যুবক ভাইরা, বয়স্ক বাবারা, ঘরের মা বোনেরা, কি বলিলে, কিভাবে বলিলে আপনার ভিতরে বুঝ আসবে? আপনি মাখলুকের খেদমত করবেন। বলেন, একটা মাছির যদি শান্তি পৌঁছানো হয়, তাতে যদি আল্লাহ এবং সন্তুষ্ট হয়, বলেন কোন মানুষ যদি মানুষের পরে দয়া দেখায়, তার শান্তি পাওয়ার লাইন করে দেয়, তার খাওয়ায় হোক, তার পড়ায় হোক, তার জীবনযাপনে হোক, বলেন আল্লাহ কি দয়া দেখাবে না? এই ওয়াজ দিয়ে কি হয়? একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই 27 এপ্রিল মাহফিল হয়েছিল আগরদাড়ি খালপাড় মাদ্রাসায়। এ বয়সে পড়ি নাই, শুনি নাই, দেখি নাই। এক মাকে স্বপ্নে দেখেছিল এক বুজুর্গ। স্বপ্নে দেখে মা বড় শাস্তির মধ্যে। এখন ওই মায়ের কেউ আছে কিনা জীবিত? বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করিলে, মাহবুদ এত কষ্ট দেখা যায় না, কিন্তু সে বুজুর্গের দোয়া মাহবুদ শোনে না। এখন সে বুজুর্গ দেখিল এই মৃত ব্যক্তি এর কোনো কেউ আছে কিনা। সন্ধান নিতে আসিয়া দেখিতে পাইল তার একটা মেয়ে সন্তান আছে, কিন্তু মেয়ে সন্তানের লাইন ভালো না, ভাব ভালো না, ভাষা ভালো না, সে সমস্ত আল্লাহওয়ালার কোনো ধারে না। যখন বুজুর্গ লোকটা মেয়েটার কাছে আসিয়া বলিতেছে, দেখো গো মা, তোমার মায়ের কবরে বড় কষ্ট হইতেছে, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, আল্লাহ তোমার মাকে রহম করিতে পারে। এখন সে মেয়েটা বলতেছে, মা আমার মারা গেছে কবরে, তোমার কি জ্বালা, তুমি তোমার কাছে চলে যাও। গুরুত্ব দিল না। এই বলে মেয়েটা গোসলের জন্য গ্রামের পুকুরে চলে গেল। বুজুর্গ দেখতেছে যে অবস্থাটা আমার নজরে আসছে, এটা তো সে বুঝতেছে না। আবার তার কাছে গিয়ে বলতেছে, মা গো, তুমি আমার কথাটা বুঝলে না, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাইতেছি। শেষ পর্যন্ত তিরস্কার করে ওই মেয়েটা যখন পুকুর থেকে পানি উঠাইয়া ওই পানি ছিটাইয়া বুজুর্গের গায়ে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে মেরে দিল। বলে ভালোভাবে না। যখন ভালোভাবে দিল না, এত ধিক্কার আর তিরস্কার দিল, সে চলে গেল। এরপরে আবার সে স্বপ্ন যুগে দেখলো ওই মাকে আল্লাহ রহম করেছেন, ক্ষমা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, ব্যাপার কি, কারণ কি, কিভাবে কি হইল? তখন বলে, কারণ আর কিছু না, ওই লোকটার মেয়ে রাগ করে, তিরস্কার করে, তাচ্ছিল্য করে তোমার দিকে পানি ছুড়ি মেরেছিল। এই পানি তোমার গায়ে যতটুকু লেগেছে, তাছাড়া বাকি পানি যে জমিনে পড়েছে, ওই জমিনে পোকা পিপাসার্থ ছিল। আল্লাহর মাখলুক প্রাণী ওই পানিটুকু পাইয়া যে শান্তি পাইছে, আল্লাহ রহমতে সে ওসিলায় ওই মেয়ের এই কারণে মাখলুক উপকার পাইল, মাকে মাফ করে দিল। আল্লাহ সেই সত্তার নাম, যিনি এরকম সূক্ষ্ম বিষয়কে, ছোট্ট বিষয়কে দেখেন। একটু ভাববেন ভাই, হাদিস শরীফে যে সকল ঘটনা আছে তা তো আপনাদের শুনি মুখস্থ আছে। হাদিস শরীফে যে সকল ঘটনা আছে তা শুনি আপনাদের মুখস্থ আছে। আমি আপনাদের খেদমতে শোনাইবার চাই। পরওয়ারদিগার ডেকে বলেন, ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা,
আর সদা সত্য কথা বলো, সঠিক কথা বলো, সৎভাবে কথা বলো। তুমি যদি এই সততার পরে অটল অবিচল হইতে পারো, তাহলে তোমার কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলগুলিকে আল্লাহ কবুলিয়াতের মর্যাদা দান করবে। তো কবুলিয়াত পাইলেন কোথায়? কবুলিয়াতের মর্যাদা পাইলেন কই? তো সেই কবুলিয়াতের মর্যাদা সব ব্যাখ্যা করতে গেলে সময় কাছাকাছি হয়ে গেছে। এখনই হুজুর আসবেন। এখন আমার যে একটু কাজ আছে, সে কাজটা হইল